দুদকের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন মুক্তিতে বাধা নেই। আগে সমস্ত কিছু ভুয়া হত্যা মামলা টামলা করছে, দুদকও মামলা করছে, সেগুলো তো জামিন পাইছে, মুক্তিতে বাধা নেই। ABM খায়রুল হক আসলে ABM খায়রুল হকের অন্য কোনো অপরাধ না, তার অপরাধ একটাই, বাংলাদেশে ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দিছে। একটা মোটামুটি টিকে ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্য দিয়ে, সেই ব্যবস্থা মূলে আঘাত করে বাংলাদেশে একটা জাল জালিয়াতির নির্বাচন, একতরফা নির্বাচন, দিনের ভোট রাতের অনুষ্ঠিত হওয়ার নির্বাচন, এগুলো সম্পাদন করছে। গণতন্ত্রের মহা সর্বনাশ করার জন্য ABM খায়রুল হক আসলে অভিযুক্ত, কিন্তু এই সংক্রান্ত তো আর কোনো আইন নাই। এগুলি মনে করছে যে না, পৃথিবীতে তো দলীয় সরকারের অধীনেও ভালো নির্বাচন হয়, তো সেই বিবেচনা সে করতে পারে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা তো সবাই জানে যে এখানে আমাদের গণতন্ত্র যেহেতু প্রাতিষ্ঠানিক রূপ নেয়নি, ফলে প্রত্যেকটা দল চায় ক্ষমতায় আসলে সেই ক্ষমতা যাতে চিরস্থায়ী হয়। সেটা সবাই চেষ্টা করেছে অতীতে। এরশাদের পতনের পর যেমন একটা গণতন্ত্র আমরা পাওয়ার জন্য উন্মুখ ছিলাম বা মুখিয়ে ছিলাম, সেটা বিএনপি এবং আওয়ামী লীগ পরপর সেই ক্ষমতা আসার মধ্য দিয়ে সেটা পূরণ করেনি, বরং দিনকে দিন অবনতির দিকে যাইতে যাইতে শেখ হাসিনা এটাকে একটা চূড়ান্ত স্বৈরাচারের দিকে নিয়ে গেল। সেই নিয়ে যাওয়ার ক্ষেত্রে ABM খায়রুল হক সহযোগিতা করলো, দুর্ভাগ্যজনক। ফলে তার আমি মনে করি না কোনো হত্যা, কোনো দুর্নীতি, অন্য কোনো কিছু না। বাংলাদেশ যে গণতন্ত্র থেকে পিছায় গেল, বাংলাদেশের এই গণতন্ত্রের জন্য লড়াই করতে যে কি পরিমাণ ধকল, কি পরিমাণ প্রতিষ্ঠান জলাঞ্জলি দিল, কত মানুষের রক্তক্ষয়, এই মানুষটা যদি ছাড়াও পায়, বেঁচেও থাকে, সারা জীবন এর বিবেকে দংশনে সে আসলে মৃত্যুশয্যায় থাকবে। তার কোনোটা দিন ভালো লাগবে না, কারণ সে বাংলাদেশের জন্য কোনো কন্ট্রিবিউট করেনি, বাংলাদেশকে ক্ষতি করে গেছে, বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতি করছে। বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতি করার মধ্য দিয়ে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সবকিছু পিঠে সে ছুরি বসায় দিছে। এই খায়রুল হক, তার পুরো পরিবার, তার আত্মীয় স্বজন কেউ শান্তিতে থাকতে পারবে না যতকাল তারা বেঁচে থাকবে, এটা আমি নিশ্চিত। কারণ এরা সোজা অর্থে একটা বাংলাদেশের রাষ্ট্রের, গণতন্ত্রের, রাজনীতির একটা কুলাঙ্গার হিসাবে সে চিহ্নিত হয়ে থাকলো। ফলে তার জামিন হয়েছে, সে কারাগারে থাকলো কি কারাগারের বাইরে থাকলো, আমার বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই। কারণ এই মানুষটা তো ক্ষতি করে গেছে, জাতির ক্ষতি করে গেছে। জাতির ক্ষতি করে সে নিজে কিভাবে ভালো থাকবে? আবার এটাও ঠিক, এইসব মানুষ আবার বিবেকহীন হয়, এগুলির আবার যুক্তির অভাব হয় না। যেমন শেখ হাসিনা এই যে 15টা বছর কাটায় গেল, সে কি তার কোনোদিনও বিবেকে তার বাঁধলো যে আমি কিভাবে ক্ষমতায় আছি? বাঁধেনি। কারণ তারা স্বৈরতন্ত্র, আবার স্বৈরতন্ত্রের পক্ষে কিছু যুক্তি, কিছু দর্শন দাঁড় করায় ফেলে। সেই দর্শনে তারা মনে করে যে ইয়াস, নির্বাচন হয়নি তাতে কি আছে, ভোট জালিয়াতি হয়েছে তাতে কি আছে, জাতির প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে আমার ক্ষমতায় থাকা দরকার, আমার কোনো বিকল্প নেই, এইরকম একটা দর্শন তারা দাঁড় করায়। খায়রুল হক হয়তো সেরকম একটা দর্শন দাঁড় করায় বেঁচে থাকবে, কিন্তু তার কথা যেটা বলা হয় ইতিহাসের যে স্বর্ণাক্ষরে লেখা থাকা কিছু থাকে না, প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তার কোনোটাই তিনি না, বরং এগুলি হলো কলঙ্কের অধ্যায়। এই সমস্ত কলঙ্কের অধ্যায় পার হইতে হইতে বাংলাদেশ সামনের দিকে এগুবে, সেটাই হলো সবার প্রত্যাশা।